কুটিরং রত্তানি তরং দর্ভ ধর্ম কর্মং প্রদায়ন দুর্গে দেবী নমস্তুতে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু শরতের হাতছানি দিচ্ছে এই বর্ষাতেও। এবং এই মুহূর্তে এখন কোথায় চলে এসেছি, লালাবাগান সার্বজনীন দুর্গাপুজো সমিতিতে, এবং তাদের খুঁটি পুজো হচ্ছে। সেই খুঁটি পুজোতে আমি উপস্থিত আছি এই মুহূর্তে। এবং খুঁটি পুজোকে ঘিরে এই মুহূর্তে কিন্তু বাঙালিদের দারুণ একটা উন্মাদনা, কারণ পুজো আসছে এটাই ভালো লাগে। তাই এই পুজো আসার এই যে আবেগটাকে আমরা ধরে রাখার জন্য বিভিন্ন খুঁটি পুজোতে যাই। তো তোমাদেরকেও দেখাচ্ছি আজকে লালাবাগানের খুঁটি পুজো কেমন চলছে। আওয়াজ আর তার মধ্যে পেয়ে গেছি আমরা দুই শিল্পীকে, অবশ্যই জেনে নেব। দাদা, প্রথমে একটু তোমার কাছে আসি, একটু তোমার পরিচয়টা একটুখানি বলো আমাদের যারা চ্যানেল দেখে তাদেরকে। নমস্কার, আমি বাবুসোনা সাহা, লালাবাগান সার্বজনীনের এবছরের শিল্পী। জোড়া করবে এই মনন কথাটা ওর জন্যই লেখা, কারণ এটা অনেকটা কিছুটা প্রাচীন। আচ্ছা, এবার আমরা কি দেখতে কি একটুখানি আমি বলছি যে একটা সিনেমা করতে গেলে তার ট্রেলার দেখাতে হয় মানুষকে। সিনেমা তুমি নাই দেখাতে পারো, ট্রেলারের একটু অংশটা বলো যে কি তুমি কি করতে চাইছো এখানটায়। দেখো, বেসিক্যালি আমি বলে দিই, বেসিক্যালি এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, যেটার মধ্যে মানুষ তো আজকে খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে গেছে, কিন্তু মানুষ মাথাটাকে যে ঠান্ডা করে যে একটা কোনো কিছু ভাবনা চিন্তা করা, সেই রকম একটা পরিবেশ এখানে দেখা যাবে। হ্যাঁ, যেখানে ঢুকলে মানুষ একটা অন্য জগতে পৌঁছাবে। সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে অন্য মাত্রায় ঠাকুর হবে, যেটা এখানে বিগত দিনে আমি তো কোনো দিন কাজ করিনি, এই প্রথম করছি। তবে অল ওভার কাজটা খুব সুন্দর হবে, এটুকু কথা দিতে পারি। এবং তোমরা সবাই যেন পুজোর সময় এই একইভাবে দল বেঁধে আমাদের এখানে আসো, এটাই আমাদের কামনা। পরিমল পাল আমাদের কাছে একটা কি বলবো হাত সব, এবং আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। পরিমলদার যেখানে কিছু হয় না কেন আমরা সেখানে দৌড়ে যাই। এবার একটা কথা বলো দাদা, সেটা হচ্ছে একটুখানি অন্য আঙ্গিকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তোমাদের পরবর্তী জেনারেশন তারা কি সত্যি সত্যি কুমোরটুলি থেকে উঠে আসবে, নাকি তারা অনেকে সরে যাওয়ার চেষ্টা করছে? তাহলে আমরা পাবো কি করে? অ্যাকচুয়ালি হ্যাঁ, যেটা কুমারটুলির যদি তুমি আমার ট্র্যাডিশনাল বিজনেস বলো, সেইখানে কিন্তু অনেকেই তার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আসতে চাইছে না। আমরা এসছি এই কারণে, কারণ আমরা একটু অন্যভাবে এসছি, কারণ আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছি। কারণ গতানুগতিক ঠাকুর করবো বলে কিন্তু আমরা আর্ট কলেজে যাইনি। আর্ট কলেজ থেকে বিভিন্ন রকম চর্চা করে তারপরে আমাদের একটা স্টাইল তৈরি করার জন্য, যেটা তুমি খানিকটা বলতে পারো প্রদীপ রুদ্রপাল এটার খানিকটা প্রদর্শক বলতে পারো আমাদের। তা সেইভাবেই আর্ট কলেজের শিক্ষাটাকে এই ট্র্যাডিশনাল জায়গার সঙ্গে একটা ব্লেন্ড করে একটা নতুন সিগনেচার তৈরি করার জন্যই আমরা এসেছি। কিন্তু এর পরবর্তীকালে কুমারটুলির সেইভাবে যারা কাজ করে তাদের ঘর থেকে ছেলেমেয়েরা আসছে না, এটা ঠিকই। তবে কুমারটুলির জায়গায় থেকে যাবে, কারণ ট্র্যাডিশনাল জায়গা। কারণ পুজো ধরো সারা কলকাতার থিমের পুজো হয় 300-400, কিন্তু কুমারটুলিতে ঠাকুর তৈরি হয় প্রায় 10,000। একদম তাই সাবেকি ঠাকুরের চাহিদা বিগত দিনেও যেমন ছিল, আগামী দিনেও থাকবে, এবং কুমারটুলি থেকে যাবে চিরকাল। পরিমলদা, তুমি কিছু সাবেকিও ঠাকুর করো, কিছু আর্ট ফর্মেও ঠাকুর করো, কিন্তু কোথাও একটা মন থেকে, আমি জানি যে একজন বাবার কাছে প্রত্যেক শিশুই এক, কিন্তু সত্যি একটা কথা বলো, কোথাও করতে গিয়ে মনে হয় যে না থাক, এই ব্যাপারটাই ভালো ছিল? না, অ্যাকচুয়ালি আমি যেটা করি সবসময় চেষ্টা করি, দেখবে আমার কাজের মধ্যে দিয়ে, যে আমি সাবেকি এবং যেই থিমের প্যান্ডেল হচ্ছে বা যেই কনসেপ্ট হচ্ছে তার সঙ্গে ব্লেন্ড করার চেষ্টা, ফিউশন। হ্যাঁ, কারণ আমরা এটা তো একটা রিচুয়ালসের কেন্দ্র করে আমরা পুজো করছি। তাই মানুষের বিশ্বাসের জায়গাটা কখনো আঘাত দিয়ে কোনো কিছু আমি করি না। তাই মানুষ এলে যাতে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্যটাও খুঁজে পায় থিমের সঙ্গে, এবং তার সঙ্গে ভক্তি, শ্রদ্ধা এবং অঞ্জলি, এগুলো যেন মাস্ট সে দিতে পারে,
সেইটা আমি সবসময় আমার কাজের মধ্যে তোমরা দেখবে খেয়াল করে, এটা কিন্তু আমি একটা ফিউশনটা ঘটাবার চেষ্টা করি, মানে প্রতিমায় যেন আমরা মায়ের দর্শন পাই, ব্যাপারটা তাই তো? একদমই তাই। থ্যাংক ইউ পরিমল দা, থ্যাংক ইউ দাদা আপনাকে। সত্যি খুব ভালো হোক কাজ, এবং আমরা আবার যখন কর্মপ্রস্তুতি চলবে আমরা আসবো প্রস্তুতিতে, এবং এইভাবেই আমরা লালাবাগানের সাথে প্রত্যেকে ফুল হয়ে পাশে থাকবো, আমি এইটুকু কথা বলতে পারি। আছে এই মুহূর্তে পরিমল দাকে সংবর্ধনা জানানো হলো লালাবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি থেকে, এবং সত্যি খুব ভালো একটা ক্ষণ উত্তরীয় দিয়েও তাকে সংবর্ধনা দেওয়া হলো। এবং দেখো দেখতেই পাচ্ছি সত্যি খুব ভালো একটা দৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ মণ্ডপ পরিকল্পনা বা মণ্ডপ শিল্পী যিনি আছেন তাকে পরিয়ে দেওয়া হলো উত্তরীয়। চন্ডিকা মহাশক্তি জনাচরণ সর্বদেবতা মস্করে দশ বিদ্যা মহামায়া মহাচ মহাদেবী মস্করে কালরাত্রি মহারাত্রি কালরাত্রির দারুণ তং হি সুরেশ্বরী তং বুদ্ধি বলাক্ষণা লজ্জা পুষ্টি শান্তিরেশ মাতরং সংখিনী চাপিনী ভুরন্তিকা পরুকা সম্মা সম্মাতরা শেষ ধম্মভস্তত সুন্দরী পরাপরণাং পরমাত্মেব পরমেশ্বরী অসুরং সর্বদেবানাঞ্চং ব্রহ্মাকল্প নিধায় চ তাম স্বাহা তাম স্বাহা তাম হি বসৎকারিতাং সুরা সাধিহতে সর্বে সর্ব সর্বস্যাং বিয়াতাং। এই মন্ত্রোচ্চারণ কোথাও যেন বেশ দুর্গাপুজোর আগমনের কথা মনে করিয়ে দিচ্ছে, কোথাও মনে হচ্ছে যেন মহালয়া শুনছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সত্যি সুন্দর একটা কণ্ঠস্বর। কাত্তায়নী কন্যা কাত্তায়নী দশ বিদ্যা মহামায়া মহাচং মহাদেবী মস্তরী বিশ্বেশ্বরী যোদ্ধাত্রী শ্রীতি সংহারকারী নিদ্রাং ভগবতী দুর্গে দুর্গে দেবী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থে শরণ্যা ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণং পরায়ণে সর্বেশার্থি হরে দেবে নারায়ণী নমস্তুতে। অতীবং কুটিরং রত্তানি তরং ধর্ম ধর্ম কর্মং প্রদায়ন দুর্গে দেবী নমস্তুতে। বলো দুর্গা বেসার কয়েকদিনের মাত্র অপেক্ষা, মা আসছেন শরতের গন্ধ মেখে আমাদের মাঝে।